সম্পর্ক রেখে প্রতিদিন কাঁদার চেয়ে সম্পর্ক একেবারে শেষ করে দিয়ে কাঁদা অনেক ভালো। কারোর মনে আঘাত দিও না, জীবনে সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। অভিযোগ নেই, অভিজ্ঞতা থেকে বলছি, বেশি গুরুত্ব দিলে মানুষ সস্তা ভাবতে শুরু করে। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। কিছু চিন্তা ভাবনা মানুষকে অসুস্থ করে তোলে। মায়া যার জন্যই হোক, কষ্টটা নিজেকেই ভোগ করতে হয়। বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায়, তেমনি আজকাল কিছু মানুষ নতুন মানুষকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায়। 3 ধরনের মানুষের বেশি অহংকার হয়: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, আর হঠাৎ বড়লোক হলে। নারীকে ঘরের সম্মান বলা হয়, তবু কেন মানুষ এই সম্মানকে সম্মান দিতে পারে না? না পারলাম কারোর ভালো বন্ধু হতে, না পারলাম কারোর মনের মানুষ হতে, না পারলাম কাউকে আপন করতে, শুধু পারলাম কষ্ট পেয়েও হাসি মুখে ভালো আছি বলতে। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। বিশ্বাস করাটা একটা অভ্যাস, আর এই বিশ্বাস থেকে সে একবার নয় বারবার ঠকে, তবুও তার সেই অভ্যাসটা বদলাতে পারে না। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভেতরটা কুড়ে কুড়ে খায়। কিছু ভাবনা না ভাবতে চাইলেও যেন মনের ভেতরে সে জোর করে বাসা বাঁধে। সরাতে চাইলেও সরে না, আর মনটা কুড়ে কুড়ে খায়। এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে কত মানুষ অসহায় হয়ে যায়। সম্পর্কের নাম যাই হোক না কেন, জীবনের রাস্তায় একজন চোখ বন্ধ করে নির্ভর করার জন্য একজন মানুষ পেলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। এত অহংকার কিসের? আজকে যে মাটিতে দাঁড়িয়ে আছো, কাল সেই মাটিতেই মিশে যেতে হবে। সুখী হতে চাও, তাহলে কখনো কারোর ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা অন্যের উপকার হোক বা না হোক, যেন ক্ষতি না হয়। জীবনে কাছের মানুষগুলো ভুল হলে ভুল ভাঙাতে শেখো, কখনো সম্পর্কটাকে ভেঙে দিও না। তুমি যদি আমার কথাগুলো অনুভব করতে, তাহলে বুঝতে কতটা যন্ত্রণা নিয়ে আমি বেঁচে আছি। জীবনের চাহিদাগুলো ছিল অতি সামান্য, তবুও প্রাপ্তির খাতা আজও শূন্য। তোর দিন কাটছে অন্যের সাথে চ্যাট করে আর কথা বলে, আর আমার দিন কাটছে তোর দেওয়া মিথ্যে মেসেজগুলো পড়ে। আজ পৃথিবীতে টাকার অভাব নেই, আজ বাড়িরও অভাব নেই, আজ খাবারের অভাব নেই, আজ মানুষের অভাব নেই, তবুও কেউ শান্তিতে নেই, কারণ আজ ভালোবাসার অভাব, আজ বিবেকের অভাব, আজ শ্রদ্ধার অভাব। জীবনের কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয়, কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলো একদিন পুরো জীবনটাই বদলে দেয়। কিছু কিছু মানুষ আছে, দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশান নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে, সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্ব তার জীবনে কখনোই ছিল না। তুমি সাবধানে থেকো, তোমার কাছে আমি মূল্যহীন হলেও তুমি আমার কাছে অনেক দামি। তুমি বলেছিলে
পৃথিবী বদলে গেলেও বদলাবে না তুমি, সেই কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি। আজ পৃথিবীতে ঠিকই আছে, শুধু বদলে গেছো তুমি। কারোর সাহায্যর আশায় বসে থাকবেন না। কিছু লোক শুধুমাত্র দেখানোর জন্য সাহায্য করে। না সম্মান বড়, না উচ্চতা বড়, বিপদে যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড়। তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না। শুধু তোমার ভিতর সততার বীজ রোপণ করে যাও, সময়ে সব প্রকাশ হয়ে যাবে। মধ্যবিত্ত পরিবারের ছেলে পকেটে হাত দিয়ে হাঁটে, স্টাইল করার জন্য নয়, পকেটের 50 টাকা যেন হারিয়ে না যায় সেই জন্য। সব জিনিস নতুন ভালো লাগলেও বন্ধুগুলো পুরানোটাই বেস্ট। মানুষ জীবনে 3টি জিনিস হারিয়ে ফেললে আর কখনো ফিরে পায় না: সময়, মৃত মানুষ আর বয়স। অপ্রিয় হলেও সত্য এটাই যে একজন স্ত্রীকে সংসারের সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয়, কিন্তু একজন পুরুষকে তার শ্বশুর বাড়ির কেউ কিছু বললে সে শ্বশুর বাড়ি যাওয়াই বন্ধ করে দেয়। পাখি উড়ে গেলে পালক ফেলে যায়, আর মানুষ চলে গেলে ফেলে রাখে যায় স্মৃতি। বন্ধু এবং আপনজনের সংখ্যা যার যত কম, এই পৃথিবীতে ধোঁকা খাওয়ার সম্ভাবনা তার ততই কম। যদি কষ্টগুলো বিক্রি করা যেত পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি, তাহলে আমিই হতাম। রাত 12টার পর তারিখ বদলায়, আর মানুষ বদলায় সুযোগ বুঝে। একটা মানুষ তখন থেকেই খারাপ হতে শুরু করে যখন ভালো ব্যবহারের মূল্য কেউ দিতে চায় না। যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না। খারাপ সময় এলে কখনো কখনো পায়ের তলার মাটি পর্যন্ত সরে যায়, কিন্তু খারাপ সময়ের সাথে লড়াই করলে একদিন পায়ের তলার পুরো পৃথিবী পাওয়া যায়। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনই অনেক দামি, কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়। আপনি পুরুষ, আপনার পক্ষ নিয়ে কেউ কথা বলতে আসবে না। বিপদে পড়লে কেউ সাহায্যের হাত বাড়াবে না। জীবনে টিকে থাকার লড়াইটা আপনার একার। সরল মানুষ ঠকলেও ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু চালাক মানুষ ঠকলে হয় সে নিঃস্ব, নয়তো সে ধ্বংস হয়ে যায়। কিছু নীরবতা অকারণে হয় না, যন্ত্রণাটা এমন হয় যে মুখের ভাষা একবারে বন্ধ হয়ে যায়। বড় ভাই হচ্ছে পরিবারের জন্য একজন আদর্শ ব্যক্তিত্ব। সমস্যাকে যত এড়িয়ে চলবেন ততই সে আপনার পিছু নেবে। সমস্যার সম্মুখীন হতে না পারলে তা কখনো সমাধান হয় না।